ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আনঅফিশিয়াল টেক অ্যান্ড টিপসে আপনাদের স্বাগতম। আমি মাসুম মাসি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি সাধারণ পিএন জাংশন ডায়োড নিয়ে। এই ডায়োডটি এক প্রান্তে আছে অ্যানোড আর এক প্রান্তে আছে ক্যাথোড। যেটা কালো প্রান্ত সেটা হচ্ছে অ্যানোড আর সাদা প্রান্তটা হচ্ছে ক্যাথোড। তো আমরা এসির ক্ষেত্রে যখন এসিকে ডিসি করব তখন অ্যানোড প্রান্তে যদি এসি দেই তখন ক্যাথোড প্রান্ত থেকে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে, যেহেতু অ্যানোড প্রান্তটা আমরা পজিটিভ হিসেবে জানি। আর যখন আমরা এই ক্যাথোড প্রান্তে এসি ভোল্টেজ দিব তখন অ্যানোড প্রান্তে আমরা নেগেটিভ ভোল্টেজ পাবো, ডিসি ভোল্টেজ পাবো। আর এই সাধারণ পিএন জাংশন ডায়োডটি আমরা ইলেকট্রনিক সার্কিট প্রোটেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাটারি ভোল্টেজটা উল্টো পাল্টা ঢুকে গেলে প্লাস মাইনাস, মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেলে সার্কিটের আইসি বা অন্যান্য পার্টস পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা এই ডায়োড ব্যবহার করে প্রোটেকশন দেওয়া যায় আর কি। উল্টো পাল্টা লাইন দিলেও সার্কিটটি পুড়ে যাবে না, ঠিক থাকবে। যেহেতু এই ডায়োডটি রিভার্স বায়াসে কাজ করে না, শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসে কাজ করে, সেই জন্য প্রোটেকশন হিসেবে আমরা এই ডায়োডটিকে ব্যবহার করতে পারি। মান অনুযায়ী, সার্কিটের এম্পিয়ার অনুযায়ী, ভোল্টেজ অনুযায়ী ব্যবহার করতে পারি। 81N4007 মানে হচ্ছে 1 এম্পিয়ার 1000 ভোল্ট পর্যন্ত কাজ করবে এই ডায়োডে। প্রত্যেকটা ডায়োডের একটা কোডিং আছে, আপনারা দেখলে বুঝবেন। কোডিং অনুযায়ী এটার ভোল্টেজ এবং কারেন্ট নির্ধারণ করা থাকে, এম্পিয়ার যেটা বলি আমরা। এগুলো ডায়োড আছে, ইন্ডাস্ট্রিয়াল ডায়োড আর অন্যান্য টাইপের স্কটকি ডায়োড, জিনার ডায়োড, ব্রিজ রেকটিফায়ার। এটা থেকে আপনারা ব্রিজ রেকটিফায়ার বানাতে পারবেন, ফুল ওয়েভ, হাফ ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ার। সেটা আপনারা যদি চান তা আমি বানিয়ে দেখাবো। আপনারা কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও পেতে চান। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।